বেআইনিভাবে যে সমস্ত পশু হত্যা করা যাবে না, একমাত্র পশ্চিমবঙ্গে একদম খোলা ময়দান দিদার। দেখুন, শুভেন্দু অধিকারী প্রমাণ একাধিক আছে। সমস্ত জায়গায় ইফতার পার্টিকে গরুর মাংসর হালিম খেয়েছে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী নিজে আপনার কোথায় যায়নি, ফুলপুরা থেকে শুরু করে পাক সার্কাস ইফতার পার্টি থেকে শুরু করে সারা বাংলায় জুড়ে গেছে। এবং ও আবু সুফিয়ানের বাড়িতে যায়নি, আবু তাহেরের বাড়িতে যায়নি। এবং গতকালকের যে ছবিটা পোস্ট হচ্ছে দেখেছেন ফেসবুকে, কি করতে গেছে কুরবানির ঈদে। এখন মুসলমানরা সবাই জানে এই ঈদে মানে তারা মাংস খাবে, মাংস তাদের সারা শরীরের মাংসর গন্ধ থাকবে। তাহলে শুভেন্দু অধিকারী তার সঙ্গে জড়াতে আপত্তি হয়নি, তার বাড়িকে খেতে আপত্তি হয়নি। আর আজকে মুসলমানের বিভ্রান্তমূলক কথাবার্তা। এবং ইভেন শুভেন্দু অধিকারী যে বড় বড় কথা বলছে, সে হাজারো ইফতার পার্টিতে গেছে। যখন তৃণমূল কংগ্রেস সে করেছে তখন হাজারো মুসলমানদের সঙ্গে, লাখো লাখো মুসলমানের সঙ্গে সম্পর্ক রেখেছে এবং তাদের বাড়িতে গেছে। ইফতারের সামগ্রী খাওয়ার সাথে সাথে, ইফতারি খাওয়ার সাথে সাথে হালিম খেয়েছে। সেটা কিসের? সেটা গরুর মাংসর হালিম। ইভেন এই কুরবানির ঈদ আগেতেও বড় বড় কথা বলার পরেও আপনি দেখেছেন মুসলমানদের সঙ্গে সম্পর্কিতভাবে যদি তাদের খারাপ কথা বলা হয় তাহলে তার সঙ্গে কী করে মিশে গিয়ে কুরবানির মাংস খাচ্ছে। ফলে মাংস খাওয়াটা কোনো ব্যাপার না, এগুলো রুচি। আর কুরবানি নিয়ে ও যে বড় বড় কথা বলছে, তাহলে ওদের সমস্ত নেতারা কুরবানিকে আটকাতে পারবে? আগে নিজেরা যে এক্সপোর্ট ব্যবসা করে সেটাকে বন্ধ করুক। এ কখনো কেউ বলছে, আমি সনাতনী ধর্মের মানুষ, হিন্দু, আমি হিন্দুর বাচ্চা। কেউ বলেছে ওর কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, গাধার বাচ্চা, জানোয়ারের বাচ্চা? কেউ তো ওকে বলেনি। ফলে তার ভাষাগত অনেক ত্রুটি আছে এবং তার কথার অনেক ত্রুটি আছে। মানে শুভেন্দু অধিকারী এভাবে উল্টোপাল্টা বলে বাংলা এবং ভারতবর্ষের মানুষের শান্তি সংহতি সম্প্রীতিকে নষ্ট করে সবসময় সোশ্যাল মিডিয়ার মধ্যে ভেসে থাকতে চায়। তাই হিন্দু ভাইদের উস্কে দিয়ে হিন্দু মুসলমানের সুসম্পর্ক নষ্ট করতে চায়। আমার মনে হয় ভারতবর্ষের ফলে এই অসভ্যর বিরুদ্ধে বাংলার প্রশাসনিক ডিপার্টমেন্টের কাছে আমরা আবেদন করব, অবিলম্বে শুভেন্দু অধিকারীর অসভ্যর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তার গ্রেপ্তার করাটা দরকার। এবার দেখুন, পশু হত্যার ব্যাপারটা হলো বিজেপির বড় বড় লিডাররা তারা নিজেরাই এই এক্সপোর্ট ব্যবসা করার সুবিধার জন্য মুসলমানদের টার্গেট করে বলা হচ্ছে পশু হত্যা বন্ধ। এই পশু হত্যার ব্যাপারটা অনেক ভালো করে সবাই জানে যে বছরে যদি এই কুরবানিটা না হয় তাহলে মানুষ কিন্তু রাস্তা দিয়ে চলতে পারবে না, পশুর সংখ্যাটা এত বৃদ্ধি হয়ে যেত। সারা বছর ধরো, বছরে এই বকরিতে কোটি কোটি গরু, ভয়সা, খাসি এগুলো কোরবানি হয়। আর এই হওয়ার কারণে বহু মানুষ উপকৃত হয়, বেঁচে যায়। এবং সনাতন ধর্মের মানুষেরাও কি খায় না? অনেকেও খায়। এবং ইভেন শুভেন্দু অধিকারী যে বড় বড় কথা বলছে, সে হাজারো ইফতার পার্টিতে গেছে। যখন তৃণমূল কংগ্রেস সে করেছে তখন হাজারো মুসলমানদের সঙ্গে, লাখো লাখো মুসলমানের সঙ্গে সম্পর্ক রেখেছে এবং তাদের বাড়িতে গেছে। ইফতারের সামগ্রী খাওয়ার সাথে সাথে, ইফতারি খাওয়ার সাথে সাথে হালিম খেয়েছে। সেটা কিসের? সেটা গরুর মাংসর হালিম। ইভেন এই কুরবানির ঈদ আগেতেও বড় বড় কথা বলার পরেও আপনি দেখেছেন মুসলমানদের সঙ্গে সম্পর্কিতভাবে যদি তাদের খারাপ কথা বলা হয় তাহলে তার সঙ্গে কী করে মিশে গিয়ে কুরবানির মাংস খাচ্ছে। ফলে মাংস খাওয়াটা কোনো ব্যাপার না, এগুলো রুচির ব্যাপার। এবং ভারতীয় সংবিধানেও আছে যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে এবং যে যা খাবে তার নিজের স্বেচ্ছাভাবে তার খাওয়ার অধিকারটা আছে, এটা সংবিধান দিয়েছে। আর কুরবানি নিয়ে ও যে বড় বড় কথা বলছে, তাহলে ওদের সমস্ত নেতারা কুরবানিকে আটকাতে পারবে? আগে নিজেরা যে এক্সপোর্ট ব্যবসা করে সেটাকে বন্ধ করুক। আর গরু যদি মাতা হয় তাহলে ওর বাবাটাকে, শুভেন্দু অধিকারী, বিজেপির বেশ কিছু আরএসএসের চাটুয়ারা বলছে যে গরু নাকি মাতা। গরু যদি মাতা হয় তাহলে তার বাবাকে। তাহলে গরুগুলো থাকবে গোয়ালে আর ওরা থাকবে খাটের গদিতে কেন? তাহলে ওদেরও ওই গরুর গোয়ালে দড়ি দিয়ে ওইভাবে বেঁধে রাখতে হবে, কারণ ওরা গরুর বাচ্চা। তাহলে গরুর বাচ্চা যদি গরু ওদের মাতা হয় তাহলে তার বাচ্চাদের তো ওই গরুর সঙ্গে গোয়ালে বেঁধে রাখা উচিত। হ্যাঁ, এদের মানসিক ভারসাম্যহীন, এদের ভালো করে চিকিৎসা করার প্রয়োজন আছে। তৃণমূল ছাত্র নেতা সে একটা ফেসবুক পোস্ট করেছে, যাতে দেখা যাচ্ছে এআইয়ের মাধ্যমে শুভেন্দু অধিকারী ঘোষ খাচ্ছে। শুভেন্দু অধিকারী পাল্টা বলছে যে আমার ভাবাবেগে আঘাত পেয়েছি, আমি আইনি ব্যবস্থা নেব। শুভেন্দু অধিকারী বাংলায় একাধিক দাঙ্গা লাগাচ্ছে, বাংলায় হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্ট করছে। তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা কী করে নেবে? আগে শুভেন্দু অধিকারী নিজে বলুক। সে কখনো কেউ বলছে, আমি সনাতনী ধর্মের মানুষ, হিন্দু, আমি হিন্দুর বাচ্চা? কেউ বলেছে ওর কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, গাধার বাচ্চা, জানোয়ারের বাচ্চা? কেউ তো ওকে বলেনি। ফলে তার ভাষাগত অনেক ত্রুটি আছে এবং তার কথার অনেক ত্রুটি আছে। মানে শুভেন্দু অধিকারী এভাবে উল্টোপাল্টা বলে বাংলা এবং ভারতবর্ষের মানুষের শান্তি সংহতি সম্প্রীতিকে নষ্ট করে সবসময় সোশ্যাল মিডিয়ার মধ্যে ভেসে থাকতে চায়। তাই হিন্দু ভাইদের উস্কে দিয়ে হিন্দু মুসলমানের সুসম্পর্ক নষ্ট করতে চায়। আমার মনে হয় ভারতবর্ষের সমস্ত গোয়েন্দা বিভাগ
এবং পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন প্রশাসনিক ডিপার্টমেন্টে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনগত লিগালি ব্যবস্থা নেওয়া উচিত। যদি মনে করে যে আমরা বিজেপি ক্ষমতায় আছি বলে দিল্লিতে বাংলায় যা খুশি তাই করব, এভাবে হতে পারে না। আর বাংলায় ওর কথায় বাংলার যে 11 কোটি মানুষ ওর কথা শুনে চলবে, সেটা কখনো হতে পারে না। এবং বাংলার হিন্দু মুসলমান সুসম্পর্ক সংরক্ষিত আছে। তাই আমরা হিন্দু মুসলমান একই সঙ্গে একই বাজারে যাই, একই ট্রেনে চলি, একই সঙ্গে আমরা একে অপরের উৎসবের সঙ্গে মেতে থাকি। ফলে শুভেন্দু অধিকারীর কথায় বাংলার হিন্দু মুসলমান বিভাজন তৈরি হবে না। হ্যাঁ, হাতের 5টা আঙুল সমান নয়। 2-1জন বিচ্ছিন্নতাভাবে RSSের চাটুয়া হয়ে তারা বিভ্রান্ত হয়ে হয়তো মুসলমান ভাইদের উপরে আঘাত করলেও, কিন্তু সনাতন ধর্মের একটা বড় অংশের মানুষ তারা শুভেন্দু অধিকারী এবং বিজেপিদের এই অসভ্য মনোভাবের বিরুদ্ধে আছে। এবং 2026-এ এদের এই নোংরামের কারণে বিজেপি বাংলায় থেকে জিরো হবে এবং ভারতবর্ষে ক্ষমতা থাকবে কিনা সন্দেহ দেখা দিয়েছে। ঈদ আসলে বলা হয় যে শুভেন্দু অধিকারী গরুর গোশ খেয়েছে, আসলে কি কোনো প্রমাণ আছে গরুর গোশ খেয়েছে? দেখুন, শুভেন্দু অধিকারীর প্রমাণ একাধিক আছে। সমস্ত জায়গায় ইফতার পার্টিকে গরুর মাংসর হালিম খেয়েছে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী নিজে আপনার কোথায় যায়নি, ফুরফুরা থেকে শুরু করে পাক সার্কাস ইফতার পার্টি থেকে শুরু করে সারা বাংলা জুড়ে গেছে। এবং ও আবু সুফিয়ানের বাড়িতে যায়নি, আবু তাহেরের বাড়িতে যায়নি। এবং গতকালকের যে ছবিটা পোস্ট হচ্ছে দেখেছেন ফেসবুকে, কি করতে গেছে কুরবানির ঈদে। এখন মুসলমানরা সবাই জেনে এই ঈদে মানে তারা মাংস খাবে, মাংস তাদের সারা শরীরের মাংসর গন্ধ থাকবে। তাহলে শুভেন্দু অধিকারী তার সঙ্গে জড়াতে আপত্তি হয়নি, তার বাড়িকে খেতে আপত্তি হয়নি। আর আজকে মুসলমানের বিভ্রান্তমূলক কথাবার্তা। ফলে এই অসভ্যর বিরুদ্ধে বাংলার প্রশাসনিক ডিপার্টমেন্টের কাছে আমরা আবেদন করব, অবিলম্বে শুভেন্দু অধিকারীর অসভ্যর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তার গ্রেপ্তার করাটা দরকার। এবং শুধু শুভেন্দু অধিকারী নয়, তার সঙ্গে যত বিজেপির লিডারগুলো এইভাবে অসভ্যতা করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আজকে বলুক যে হাজার হাজার যে খাটালে গরু এবং মহিষগুলো আছে, ভয়সাগুলো আছে, তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, বাচ্চা তারা দুধ দিচ্ছে, খাচ্ছে, সব ঠিক আছে, তার যখন এক্সপায়ার ডেট হয়ে যাবে তখন এই জানোয়ারগুলো যে বিক্রি হচ্ছে, তারা সে মালিক পক্ষ থেকে একটা ফান্ড পায়, টাকা পায়, সেগুলোর অবস্থা কী হবে? তার জবাব শুভেন্দু অধিকারী নিতে পারবে? ওদের লসের ঘাটতিটা ওরা পূরণ করতে পারবে? সে কি করে? শুভেন্দু অধিকারী এত কোটি কোটি টাকার মালিক কোথা থেকে হয়েছে? সবাই দেখেছে চোর। ফলে সে এখন নিজেদের বাঁচার জন্য তৃণমূল ছেড়ে বিজেপি গিয়ে এখন বড় বড় কথা বলছে। বড় কথা চলবে না, শুভেন্দু অধিকারীর স্বপ্ন পূরণ হবে না। বাংলার হিন্দু, দলিত, আদিবাসী এবং মুসলমানরা তারা ওর কথায় নাচে না। যদি নাচতো তাহলে এতদিন রক্তে রক্তে গঙ্গা বয়ে যেত। ফলে বাংলার ঐক্য একতার স্বার্থে 2026-এ এরা 0 পয়েন্ট হবে। শুভেন্দু অধিকারী তো গতকাল সন্দেশকালীকে গিয়ে বললো যে 500,000 টাকায় আপনারা শাঁখা পলা বিক্রি করবেন না, আমরা ক্ষমতায় এলে 3,000 টাকা করে দেওয়া হবে। দেখুন, এই সমস্ত বিভ্রান্ত কী করবে? ওদের স্বরাষ্ট্রমন্ত্রী, ওদের প্রধানমন্ত্রী, ওদের দল যারা নিজেদের মেয়েদের সুরক্ষিত দিতে পারে না, সারা দেশ জুড়ে মণিপুর, উত্তরপ্রদেশ থেকে শুরু করে সারা বিজেপি ক্ষমতা শাসিত রাজ্যগুলোয় দেখছি প্রতিনিয়ত নারীদের ধর্ষণ হচ্ছে। বিজেপির নেতারা মহিলাদের নিয়ে তারা খারাপ ব্যবহার করছে, তারা মন্দিরে ধর্ষণ করছে, গাড়ির মধ্যে ধর্ষণ করছে, পার্টি অফিসে ধর্ষণ করছে, টিকিট পাওয়ানোর নাম করে, ক্ষমতায় পাওয়ার নাম করে বিজেপির অনেক নেতারা মহিলাদের সঙ্গে অবৈধ সম্পর্ক রেখে তাদের জীবন ছিনিমিনি খেলে রাস্তায় ছেড়ে দিচ্ছে। এখন সিঁদুর নিয়ে লোকের বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে বিজেপি RSSের নেতারা। ওদের লজ্জা থাকা উচিত। নরেন্দ্র মোদী নিজের স্ত্রীকে সিঁদুর পরাতে পারলো না, নিজের স্ত্রীর সিঁদুরের মর্যাদা দিতে পারলো না, তারা অন্যদের সিঁদুর কী পরাবে? ফলে এইভাবে বিভ্রান্ত করে ওরা রাজনৈতিক ক্ষমতায় আসার লোভে প্রতিনিয়ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাসে থাকার জন্য, প্রচারের স্বার্থের জন্য এই সমস্ত উল্টোপাল্টা কথা বলছে। ফলে সনাতন ধর্মের মানুষ অত পাগল নয়, তারা শুভেন্দু অধিকারী এবং বিজেপির এই অসভ্য নেতাদের বিরুদ্ধে এই কথায় তারা নেচে উঠবে। হ্যাঁ, একটা সংখ্যা হয়তো হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার 300 টাকা করে দেওয়া হয়, 3,000 টাকা করে দেওয়া হচ্ছে। লক্ষ্মী ভাণ্ডারের টাকা কি শুভেন্দু অধিকারীর বাবার বাড়িতে টাকা ছাপানোর মেশিন আছে? নেই। নরেন্দ্র মোদীর বাড়ি টাকা ছাপানোর মেশিন আছে? নেই। নরেন্দ্র মোদীর বাড়ি টাকা ছাপানোর মেশিন নেই, স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি নেই, আর মমতা ব্যানার্জির বাড়িও নেই। জনগণ বাজারে যে কেনাকাটি করে বিভিন্ন রকম যে ট্যাক্স জমে বরাদ্দ হয়, সেই টাকাতে আবার এই মানুষেরা হয়ে প্রজেক্ট হয়ে আসে। আর এই লক্ষ্মী ভাড়, বেকার ভাতা ইত্যাদি সামান্য 200, 500, 1000 নিয়ে ওরা কী বিভ্রান্ত করবে? আজকে মুকেশ আম্বানির স্ত্রীর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা গেছে, সেই জবাবটা দিতে পারবে শুভেন্দু অধিকারী? আর কেন চন্দনবাবু নাউডের স্ত্রীকে কোটি কোটি টাকা গেল, জবাব দিতে পারবে? নীতিশ কুমারের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা কেন গেল, জবাব দিতে পারবে? আর গরিব মানুষের 1,000, 2,000, 5,000 নিয়ে বিভ্রান্ত তৈরি করছে। ফলে এই অসভ্যর বিরুদ্ধে আগামী দিনে বাংলা এবং ভারতের মানুষ এদের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য তৈরি হয়েছে, শুধু সময়ের অপেক্ষা। এই যে